বিশ্ববিদ্যালয়ে চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং ছাত্রদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নিরাপত্তার একটা বিষয় সব জায়গাতেই থাকে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, এপিবিএন প্রায় 1000 খানেক সদস্য মোতায়েন করেছে অলরেডি। এর পাশাপাশি আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 8টি টিম থাকবে ইনশাল্লাহ আগামীকাল সারাদিন, এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া এবং পরবর্তীতে যদি কোনো নিরাপত্তা থ্রেট থাকে শেষ হওয়া পর্যন্ত আমাদের কমপক্ষে 8টি টিম থাকবে এবং আরও রিজার্ভের টিম রাখা হবে। যদি প্রয়োজন হয় সেই টিমগুলো আসবে। এছাড়াও আমাদের বিভিন্ন স্থানে সাদা পোশাকে আমরা গোয়েন্দা সংস্থার লোকজন রাখব, যাতে কোনো ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে আমরা অগ্রিম খবরটা পেয়ে যাই। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে বিগত 1 বছরের অভিজ্ঞতা থেকে আপনারা সবাই জানেন যে কোনো জায়গায় ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে বড় একটা ইস্যু তৈরি হওয়ার একটা প্রবণতা সব জায়গাতেই থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে এবং সবার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই ইলেকশনটা সুন্দরভাবে সম্পন্ন করার। যদি কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে কিংবা কোনো ধরনের নাশকতামূলক বা এই ধরনের সম্ভাবনা থেকে থাকে, তো সেটা শক্ত হাতে প্রতিহত করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে এবং ইনশাল্লাহ এটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারব। কোন ধরনের ঘটনা ঘটলে ইনস্ট্যান্ট কিভাবে আপনারা আসলে রিঅ্যাক্ট করবেন? এটা ঘটনার উপর নির্ভর করছে কি ঘটছে, কারণ এই ইলেকশনে আপনার নির্বাচন কমিশন আছেন, ইউনিভার্সিটি প্রশাসন আছেন, সব জায়গায় দায়িত্বপ্রাপ্ত লোক দেয়া আছে। তো যেখানে সমস্যার লেভেল বুঝে যে সমস্যাটা যে লেভেলে সমাধান করা প্রয়োজন সে লেভেল ইনভলভ হবে, সে লেভেল ইনভলভ হয়ে সমাধান করবে। লেভেল বাড়তে থাকলে ইনভলভমেন্ট বাড়তে থাকবে। আপনারা কি শুধু নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন না পরের দিনও দায়িত্ব পালন করবেন? আপনারা জানেন অলরেডি এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকবার এখানে মিটিং এবং সমন্বয় হয়েছে এবং সকল সমন্বয় মিটিংয়েই আমাদের উপস্থিতি ছিল এবং অংশগ্রহণ ছিল। আজকেও আমরা কার্যক্রম পরিচালনা করছি, নির্বাচনের দিন করব এবং নির্বাচন ফলাফল ঘোষণা এবং পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক মনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। পুলিশ, এপিবিএন, র্যাব সবাই মিলে কি একটা সমন্বয় করেছে? হ্যাঁ, একটা সমন্বয়ভাবে আমরা কাজ করছি। হ্যাঁ, আমরা সবাই জন্যই আজকে মূলত উনি এসেছেন। এই সমন্বয়ের বিষয়টা একটু বলেন, আসলে কিভাবে সমন্বয় হচ্ছে এদিকে প্লিজ। আচ্ছা, এই সমন্বয়টা ওভারঅল আমাদের প্রক্টর স্যার করছেন এবং কোন জায়গায় কত সদস্য থাকবে, কোন গেটে কত থাকবে, কোন ভোট কেন্দ্রে কতজন থাকবে, এটার সম্পূর্ণ তালিকা করা হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী এই ফোর্সগুলো মোতায়েন থাকবে। এছাড়াও রিজার্ভ ফোর্স থাকবে, প্রয়োজন হলে যেখানে প্রয়োজন সেখানে রিজার্ভ ফোর্স প্রেরণ করা হবে।